সন্ধে হতে না হতেই চলে আসলাম কিচেনে শাশুড়ি মার জন্য চা বানিয়ে দিতে। অন্যান্য দিন শাশুড়ি মার সাথে আমার চাটাও হয়, কিন্তু আজ আর আমার জন্য চা বানায়নি। পরে অল্প করে নিজের জন্য কফি বানিয়ে নিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা পড়ছে তো তাই অল্প করে দেখো জল ফুটতে না ফুটতে চা পাতা দিয়ে দিলাম। একজনের চা তো বেশি চা পাতা দিলাম না, তাহলে বেশি কড়া হয়ে যাবে। এই দেখো অল্প দুধ দিয়ে দিলাম। আমার শাশুড়ি মা চায় বেশি পছন্দ করেন না, তাই অল্প করেই দিলাম। এই দেখো ফুটছে। আমিও তো এক্সপার্ট না চা বানাতে, বাট তবে সবাই বলে আমার চা নাকি ভালোই হয়। এই দেখো কিছুক্ষণ ফুটুক, না হলে তো ফ্লেভারটা আসবে না। কিচেনেরও ঠিক করে ডেকোরেশনটা করা নেই, পরে করবো ভাবছি। পাশে থেকো সবাই। এই দেখো এবার চাটা ফুটছে, আস্তে করে এবার নামিয়ে নেব। এবার দেখো চাটা ঢেলে নিচ্ছি। ঢালতে গিয়ে এই যে একটু তো পড়বেই, চা পড়বে না এমন হয় বলো? তো পড়লে কি হবে, আমি সঙ্গে সঙ্গে মুছে দিলাম যাতে কাজটা আর বাড়ন্তি না থাকে। একবারই ক্লিয়ার করে নিলাম। এবার শাশুড়ি মাকে গিয়ে দেবো চাটা। রেডি টু গো। এবার শাশুড়ি মাকে চা দিয়েই সঙ্গে সঙ্গে চলে এলাম ঠাকুরের সন্ধ্যেতে দিতে। আমাদের ঠাকুর ঘরটা সেভাবে গুছানো নেই, ভাবছি আস্তে আস্তে গুছাবো।